বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে সবার জন্য বড় খুশির খবর। যাদের কিন্তু এতদিন স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি ছিল তাদের কিন্তু স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হচ্ছে। তবে কিন্তু সেটা আপনি আপনার যে সিটিজেন পোর্টালে যদি লগ ইন করেন সেখানে কিন্তু দেখতে পাবে না। তো সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে চেক করতে হবে যে আপনার অরিজিনাল স্ট্যাটাসটা কী। সেটা আপনি কীভাবে চেক করবেন সেটা আপনাকে জানিয়ে দেবো। এবং সঙ্গে ইতিমধ্যে কিন্তু টাকা ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। এবার কোথায় কত টাকা ছেড়েছে, কবে টাকা ছেড়েছে, সমস্ত আপডেট কিন্তু দেবো। এবং সঙ্গে আপনি কবে টাকা পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ পুরো আপডেটটা দিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন একটি নিউজ আর্টিকেল এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার এনকোয়ারি লিস্টে থাকা পূর্ব মেদিনীপুরের 3 লক্ষ অন্নপূর্ণা যোজনার অনুমোদন করলো প্রশাসন। এবং 16 জুলাই থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে শুরু করেছে। অর্থাৎ যে পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যে 3 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে 16 জুলাই কিন্তু টাকা ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে প্রতিটা জেলায় জেলায় যাদের কিন্তু আন্ডার ইনকোয়ারি ছিল এবং যাদের সেই আন্ডার ইনকোয়ারি থেকে যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু টাকা ছেড়ে দেওয়া হচ্ছে। এবার অনেকে ভাববেন যে একসঙ্গে সবার টাকা ঢুকবে, সমস্ত জেলায়, পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় টাকা ঢুকবে, এরকম কিন্তু নয়। যেসব জেলায় আগে ভেরিফিকেশান হয়ে যাবে, আগে অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই সব জেলায় টাকা কিন্তু আগে ছেড়ে দেবে। ঠিক আছে, কারণ দেখুন কখন একসঙ্গে টাকাটা ছাড়ে, যখন কিন্তু প্রথমবার টাকাটা দেবে তখন কিন্তু মুখ্যমন্ত্রী যে উদ্বোধন করে টাকাটা দেওয়ার, তো সেক্ষেত্রে সবার একসঙ্গে টাকা কিন্তু ছাড়ে সমস্ত জেলায়। কিন্তু যেহেতু টাকা অলরেডি ছেড়ে দিয়েছে এবং যাদের প্রবলেম রয়েছে সেগুলো সলভ করা হচ্ছে বর্তমানে, আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হচ্ছে বর্তমানে, সেক্ষেত্রে জেলা স্তরে যে ট্রেজারি থেকে টাকা কিন্তু ছাড়া হচ্ছে। এবার যেসব জেলায় আগে ভেরিফিকেশান হয়ে যাচ্ছে, আগে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, সেই সব জেলায় আগে টাকা ছেড়ে দিচ্ছে। এবার যেই সব জেলায় একটু পিছিয়ে রয়েছে সেগুলো ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর সেই সব জেলায় টাকা ছাড়বে। ঠিক আছে, এবার মেন কথা হলো আপনার স্ট্যাটাসটা আপনি কীভাবে চেক করবেন যে অরিজিনাল স্ট্যাটাসটা বর্তমানে আপনার অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো। দেখুন এখন বর্তমানে সিটিজেন পোর্টালে গেলে কিন্তু আন্ডার ইনকোয়ারি দেখাবে। তো এর মানে এই নয় যে আপনার অ্যাপ্রুভ হয়নি। বর্তমানে সিটিজেন পোর্টালে কিন্তু স্ট্যাটাসটা আপডেট করা হয়নি। সেক্ষেত্রে বর্তমানে আপনার অরিজিনাল স্ট্যাটাসটা জানার জন্য আপনাকে কিন্তু পঞ্চায়েতে ভিজিট করতে হবে। পঞ্চায়েতে যাওয়ার পর সেখানে আপনার আধার নম্বর অথবা আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে তারা যখন সার্চ করছে তখন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু শো করছে যে অ্যাপ্রুভ লেখাটা শো হয়ে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে সেখানে গিয়ে আপনার অ্যাপ্লিকেশান নম্বর অথবা আপনার আধার নাম্বার দিয়ে সেখানে তারা যখন সার্চ করবে সেখান থেকে আপনি খুব সহজে আপনার অরিজিনাল স্ট্যাটাসটা জানতে পারবেন। কারণ এখানে আমাদের পাশেই অনেক মানুষের কিন্তু এরকম হয়েছে যে তাদের স্ট্যাটাস কিন্তু বর্তমানে সিটিজেন পোর্টালে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু তারা যখন ব্লক অফিসে গিয়ে তাদের স্ট্যাটাস দেখছে তখন তো সেখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে। তো এর মানে হচ্ছে যে আপনার স্ট্যাটাস কিন্তু ইতিমধ্যে অ্যাপ্রুভ কিন্তু করে দেওয়া হয়েছে। এবার অনেকে প্রশ্ন থাকতে পারে তাহলে আমাদের সিটিজেন পোর্টালে সেখানে যে স্ট্যাটাসটা আপডেট করা হয়নি কেন। এর কারণ হচ্ছে যখন টাকাটা ছাড়বে তখন স্ট্যাটাসটা আপডেট কিন্তু করবে, সেই জন্য এখনো মতো স্ট্যাটাসটা আপডেট করায়নি। ঠিক আছে, যেদিন টাকা ছাড়বে সেই দিন বা তার আগের দিন স্ট্যাটাস আপডেট করে দিল, তারপরে সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেল এবং তখনই আপনি জানতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো। কিন্তু এখন বর্তমানে আপনার অরিজিনাল স্ট্যাটাস জানার জন্য আপনাকে হয় পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার মেন কথা হলো কবে টাকাটা ঢুকবে। দেখুন ইতিমধ্যে টাকা কিছু কিছু জেলায় কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। যেই সব জেলায় ইতিমধ্যে ভেরিফিকেশান হয়ে গেছে সেই সব জেলায় কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারেন ওই 20 থেকে 22 তারিখের মধ্যে কিন্তু প্রায় সমস্ত জেলায় কিছু আপডেট অনুযায়ী জানা যাচ্ছে যে 20 থেকে 22 তারিখের মধ্যে সমস্ত জেলায় কিন্তু এইসব কাজ কমপ্লিট হয়ে টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু করে দেওয়া হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আর কয়েকটা দিন একটু ওয়েট করুন। এবং এখন বর্তমানে আপনি যত শীঘ্রই সম্ভব হয় পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনার অরিজিনাল যে স্ট্যাটাসটা আপনি চেক করতে পারেন। তাদের কাছে যদি অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে ব্যাস চিন্তা করার দরকার নেই, কিছুদিনের মধ্যে সিটিজেন পোর্টালেও আপনার স্ট্যাটাসটা আপডেট কিন্তু করে দেওয়া হবে। এবার সেখানে যদি রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। ঠিক আছে, সেই জন্য আসল স্ট্যাটাসটা জানার জন্য আপনি হয় পঞ্চায়েত অফিস অথবা ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।